সকালের জলখাবার নিয়ে চিন্তিত তো বাড়িতেই বানিয়ে ফেলুন এই ধরনের খাস্তা কচুরি। তো চলুন দেখে নেওয়া যাক কি করে বানাতে হয় খাস্তা কচুরি। সবার প্রথম একটি পাত্রে 250 গ্রাম পরিমাণ ময়দা নিতে হবে পরিমাণ মতো নুন। আমরা কিছুটা জোয়ান নিয়েছি, জোয়ানটা হাতে এভাবে ম্যাচ করে দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা আসে। দিয়ে দেব পরিমাণ মতো ঘি। ব্যাস এভাবেই সবগুলিকে একসাথে মিক্স করে নিতে হবে। আমরা মুঠো করে দেখে নিচ্ছি, যদি এরকম মুঠো হয়ে যায় তাহলে বুঝতে হবে এর মধ্যে জল দিয়ে মাখার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা একেবারে জল দিয়ে মাখবো না, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মেখে নেব। মাখাটা দেখতে হবে যেন খুব নরম না হয় আবার খুব শক্তও না হয়। যদি একেবারে জল দিই খুব নরম হয়ে যেতে পারে, আবার যদি সেভাবে জলটা না দিই তাহলে শক্তও হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে। চলুন এবার তাহলে মশলাটা রেডি করে নেওয়া যাক। 1/2 চামচ মরিচ, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 2টি দালচিনি, 3টি শুকনো লঙ্কা ও 1 চামচ ধনে দিয়ে ভালো করে এভাবেই ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, একটু স্মেল এলেই আমরা তুলে নেব। এবার মিক্সির মধ্যে মশলাটা পেশাই করে নেব। আগে থেকে আমরা ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এবার মিক্সিতে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা ও কিছুটা আদা। ভালো করে এভাবে গ্রাইন্ড করে নিতে হবে। একটি কড়াইতে তেল নিয়ে নেব। এবার আগে থেকে আমরা যে একটা মশলা প্রস্তুত করে রেখেছিলাম সেই মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মশলা দেওয়া হয়ে গেলে এভাবেই নাড়াচাড়া করতে হবে। দেখবেন একটা স্মেল এসেছে, তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 3 চামচ পরিমাণ বেসন। বেসনটা ভাজলে কি হয়, একটা বেসনের কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যায়। আগে থেকে আমরা যে ডালটা প্রস্তুত করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে এভাবেই ভাজতে হবে। অ্যাড করে দেব 1 চামচ চিনি ও স্বাদ মতো নুন। দেওয়া হয়ে গেলে ভালো করে এভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে। প্রায় ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে পুর কিন্তু প্রস্তুত হয়ে যাবে। দেখুন আমাদের পুর প্রায় প্রস্তুতের পথে। এবার লেচি করে নেবার পালা। আগে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দাটা এক এক করে গোল করে নিয়েছি, পুরটাও এইভাবে গোল গোল করে নিয়েছি। এবার এক একটা করে লেচি আমরা নেব আর এইভাবে পুর ওর মধ্যে দিয়ে দেব। হাতের মধ্যে এপিট ওপিট করে চাপ দিয়ে প্রস্তুত করে নিন। এটা তো খুব বড় হবে না, তাই এটা আর বেলন পিড়িতে দেওয়ার দরকার নেই। এইভাবে হাতের মধ্যেই শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে আর তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে এক এক করে আমরা প্রস্তুত করা লেচিগুলি দিয়ে দেব। ব্যাস এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তাহলেই প্রস্তুত হয়ে যাবে খাস্তা কচুরি। গ্যাসের আঁচটি লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রাখলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। আপনারাও বাড়িতে বানান আর কেমন হলো আমাদের তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। ব্যাস এভাবেই আমরা বেশ কয়েকটি খাস্তা কচুরি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। এভাবেই আমরা পরস্পর ভেজে নিতে থাকবো। ব্যাস সবশেষে স্বাদ গ্রহণ করার পালা। দেখুন কত সুন্দর হয়েছে। দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই।